ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পুঁতি দিয়ে জামার গলার ডিজাইন। এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন ডবল জামাটা নিয়েছি। এটা আমাদের টিস্যু কাপড়ের জামা। আপনারা সুতিতেও এই জামার ডিজাইনটা করতে পারেন। এভাবে আমরা সুন্দর করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা কি করব, গলা এবং কাঁধ মিলে আমি এখানে প্রায় 6.5 ইঞ্চি নিয়েছি। এই যে 6.5 ইঞ্চি। এখানে আমরা এখন 4 ইঞ্চিতে একটু মার্ক করে নিব। এই যেভাবে মার্ক করে নিয়েছি যেন আমাদের গলাটা নির্ধারিত থাকে। ওকে, এভাবে মার্ক করে নেওয়ার পর আমরা এটাকে আপাতত রেখে দিচ্ছি। এখন আমাদের যে টিসিটা আছে এখানে আমি গলাটা কাটবো। আমি গভীরতাটা 5 নিচ্ছি এবং পাশে নিচ্ছি কিন্তু আমি 2.5। আপনারা 2.5 এবং 3ও নিতে পারেন। আপনাদের যার যার স্বাস্থ্য অনুযায়ী গলাটা নিবেন। ওকে, এখানে আমরা সুন্দর করে এখন বক্স করে নিব এভাবে। এই যে আমি বক্স করে নিচ্ছি। এখন এটাকে আমরা সুন্দর করে কিন্তু গোল করে নিব। মনে রাখবেন যতটুকু আপনারা সুন্দর করে গোল করবেন অতটুকুই, মানে যতটুকু শেপ দিবেন অতটুকু আপনাদের জামার গলাটার ডিজাইনটা কিন্তু সুন্দর হবে এবং গোলটাও সুন্দর হবে। ওকে, এভাবে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে আমরা কেটে নিব। ওকে, আমাদের গোলটা কাটিং কিন্তু শেষ। এখন যে মাঝখানে যে ফাড়াটা থাকবে সেটা আমি নিচ্ছি। এই যে এতটুকু, আপনারা যতটুকু দিতে পছন্দ করেন, তবে মনে হয় এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ দিয়েছি। এখান দিয়ে এখন আমরা এভাবে নরমালি কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পরে এখন আমরা যে আমাদের বুতামের জন্য কতটুকু নিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। টোটাল আমি গোলের থেকে যদি ধরি তাহলে আমি এখানে প্রায় 9 ইঞ্চি পরিমাণ গভীরতাটা নিয়েছি। এই যে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন আমরা সুন্দর করে একটু এখানে মার্ক করে নিব। এতটুকু মার্ক করে নিতে হবে যেন আমাদের দুই পাশে সেলাই থাকবে, মাঝখান দিয়ে যেন আমরা কাটিংটা করতে পারি। ওকে, এভাবে আমরা একটু টিসিটা কেটে নিব। ওকে, কতটুকু ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন। এতটুকু ফাঁকা আমাদের প্রয়োজন। এখন বাড়তি যে টিসিটা থাকবে সেটা আমরা কেটে ফেলে দিব। এখন আমরা 1 ইঞ্চি পরিমাণ টিসিটা কেটে বাড়তি যেটা আছে সেটা আমরা ফেলে দিয়েছি। এটাকে আমরা আরেকটু সুন্দর করে কেটে নেই। যে আমি আরেকটু সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের যতটুকু মোটাটা ভালো লাগে ততটুকু আপনারা রাখতে পারেন। আমার এখানে প্রায় 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি পরিমাণ আছে। ওকে, এই যে আমাদের গলার কাটিংটা কিন্তু শেষ। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ফাড়াটা আছে এখান থেকে আমরা কতটুকু গভীরতাটা নিয়েছি এভাবে ধরে মেপে নিচ্ছি। আমাদের গভীরতাটা আছে প্রায় 7.5। সেলাই করার পর এটা আমাদের 7 থাকবে, এনাফ। এর থেকে বেশি দরকার নেই। আপনারা যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটু বাড়ায় নিতে পারেন, 7.5 8 পর্যন্ত নিতে পারেন। ওকে, এখন আমরা এটাকে একটা টুকরা কাপড় সুন্দর করে এভাবে আটকিয়ে নিব সেলাই করে। এভাবে আটকিয়ে নিচ্ছি আমি একটা সেলাই দিয়ে। ওকে, এভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে আমি আটকিয়ে নেওয়ার পরে এখন এই যে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে এটা আমি কেটে এভাবে ফেলে দিব। সুন্দর করে এভাবে এই কাপড়টুকু কেটে ফেলে দিব। মাঝখান দিয়ে অবশ্যই একটু কেটে নিব। এখানে একটু কেটে নিচ্ছি। এখন সুন্দর করে আমরা যেভাবে নরমালি সবসময় সেলাই করি এখানে একইভাবে সেলাইটা করে নিব এভাবে। ওকে, এভাবে সুন্দর করে আমাদের গলাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে জামাতে অ্যাটাচ করব। তার জন্য এই যে জামাটা যেহেতু আমাদের জর্জেট জামা, সুতি হলে আমাদের যে মাঝখানে যে ভাঁজটা হয়তোবা সেটা বোঝা যেত। এটা জর্জেট যেহেতু বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি একটু এখানে সুন্দর করে ভাঁজ করে নিব। এই যে ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে এমনভাবে ভাঁজ করব যেন আমাদের মাঝখানে এই যে একটু মার্ক করে নিব আমি। যেন একদম আমরা যখন গলাটা বসাবো যেন মাঝ বরাবর থাকে। এই যে আমি মার্ক করে নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাঝ বরাবর, এখানে আমাদের গলাটায় নিডল বরাবর থাকবে। ওকে, এখন আমরা গলাটা বসাচ্ছি। ওকে, এভাবে সুন্দর করে আমরা এখন সেলাই করে নিব। আমরা যেন একদম মাঝ বরাবর থাকে সেই জন্যই কিন্তু আমরা দাগটা দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা।
এখন আমরা কি করবো, আরেকটা কথা বলি, আমরা যখন এরকম টিসি দিয়ে জামা সেলাই করব, আমরা মনে রাখতে হবে টিসির উপরও সেলাইটা হবে না এবং টিসির থেকে অনেক দূরে হবে না, একদম মুখোমুখি কিন্তু সেলাইটাও হবে শেষ জামাতে। এখন আমরা কি করব, 1/2 ইঞ্চি রেখে বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে মাঝখান বরাবর এইভাবে কেটে নিব। মনে রাখতে হবে এমন ভাবে আমরা গলাটা কাটিং করব যেন এইভাবে মাঝখান দিয়ে আমরা কেটে নিতে পারি, যেন মাঝখান দিয়ে কাটার সময় যেন আমাদের সেলাইটা না কাটে। এক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এখন এখানে আমরা কি করব, কাটমার করে নিব। এই যে কাটমার করে নিচ্ছি। একইভাবে এই পাশে আমরা কাটমার করে নেব। এখন আমরা সুন্দর করে কি করব, এভাবে কাটমার করে এখন আমরা কলমের সাহায্যে গলাটা একটু উল্টিয়ে নিব, মানে কোনাটা একটু বের করে নিচ্ছি আমরা গলাটার। ওকে, আমাদের জামার কিন্তু গলাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন। ওকে, এভাবে আমরা রেখে দিব। এখন আমরা একটা টুকরা কাপড় নিব, এভাবে কোনাকুনি করে একটা টুকরা কাপড় কেটে এভাবে একটু সেলাই করব, মানে এতটুকু সেলাই করব আমরা যেন কাপড়টা সুন্দর করে উল্টাইতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এভাবে আমরা সেলাই করে এখন বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে ফেলে দিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে নিব। ওকে, এখন আমরা একটা মানে নিডেলের সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমরা সুন্দর করে এটাকে উল্টিয়ে নেব। এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি, আপনারা কিভাবে উল্টাবেন। এখন আমি কিন্তু সুইর পিছনের সাইডটা দিয়েছি, এজন্য আমাদের সেলাইতে সহজ, উল্টাতে সহজ হয়েছে। ওকে, এভাবে আমরা সুন্দর করে উল্টিয়ে নিব। ওকে, এভাবে উল্টিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব, যে আমাদের যে পুঁতিটা আছে এটার এভাবে মেপে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে এভাবে মেপে নিয়ে আমরা এখন আমাদের যতটুকু প্রয়োজন আমরা ওই মাপে সম্পূর্ণ সবগুলো আমাদের যেই কয়টা প্রয়োজন আমরা ওই কয়টা কেটে নিব। ওকে, এভাবে সম্পূর্ণ আমরা সবগুলো কেটে নিয়েছি। এখন আমরা কি করব, এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। এভাবে মুড়িয়ে আগে থেকে সেলাই করে নিলে হয় কি, আমাদের যখন আমরা তার জামাতে অ্যাটাচ করব জিনিসটা আমাদের মানে ডিস্টার্ব হবে না, আমরা শুধু অ্যাটাচ করে চলে যাব। আর যদি এখানে আমরা এটা ঠিক করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে, এজন্য আমি এখানে সবসময় আমি এভাবে সেলাই করে তারপরে যে কোনো জায়গায় প্রয়োজনে আমি এভাবে বসিয়ে নিই। একই মাপে আমরা সবগুলো কিন্তু সেলাই করে নিয়েছি। এই যে এভাবে আমরা সবগুলো সেলাই করে নিয়েছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের পুঁতিটা কিন্তু ফিটিং হয়েছে। এই যে পুঁতিটা আমরা এখন কি করব, এভাবে এই যে আমাদের পুঁতিতে সুন্দর করে ফিটিং হয়েছে। এখন আমাদের যে জামাটা আমরা কমপ্লিট করেছি, চিকন করে টপ সিন দিব। দিয়ে আমাদের যে এখানে ফাড়া আছে এখানে আগে ফার্স্ট আমি একটা এটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নিচ্ছি। ওকে, এভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে ধরে আমাদের কত ইঞ্চি দূরে লাগবে 1 ইঞ্চি দূরে দূরে আমরা মার্ক করে নিব। একইভাবে আমরা সবগুলো 1 ইঞ্চি দূরে আমরা মার্ক করে নিচ্ছি। ওকে, এভাবে আমরা সুন্দর করে 1 ইঞ্চি দূরে মার্ক করে নিয়েছি। এখন আমরা একটা একটা করে কি করব, এখানে আগের থেকে সেলাই করে নিয়েছি। এই সেলাই করে নিলে আমাদের এই সুবিধাটা হয়, আমরা এই যে শুধু এখন সেলাই করে চলে যাবে, যে বসিয়ে নিব। এই যে এভাবে আমরা শুধু জাস্ট বসাই দিচ্ছি এখন। আর আমরা যদি এখানে সেলাই করে না নিতাম তাহলে এখানে আমাদের অনেক টাইম লাগতো জিনিসটা বসাইতে। এখন আমরা চিকন করে বাকি যে সাইডটা আছে সেই সাইডে চিকন করে টপ সিনটা আমরা দিয়ে নিব। আমাদের চিকন করে টপ সিন দেওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এভাবে করে নেওয়ার পর এখানে কিন্তু ফাঁকা। এখন এই ফাঁকাটাকে আমরা কিভাবে বন্ধ করব সেটার জন্য একটা কাপড় নিচ্ছি, এভাবে সেলাই করে কাপড়টা নিয়ে নিব। ওকে, এখন আমরা কি করব, এভাবে সেলাই করে এই যে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। সুন্দর করে আমরা মাথাটার কোণাটা বের করে নিব। ওকে, এভাবে আমরা উল্টিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন উল্টিয়ে নিয়েছি।
এখন আমরা কি করব, এই যে আমাদের যেখানে মূলত আমাদের কাপড়টা আটকাবো, এই যে এখানে এটা আমাদের দিয়েছি, কারণ এখানে আমাদের এটা আটকানোর জন্য, যেন আমাদের ভিতরে যেন কোনো ফাঁকা না থাকে, এই জন্য আমরা এটা সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি, একদম অ্যাটাচ করে দিয়েছি। আমরা কিন্তু এই লুপটা কিন্তু সরাই নিচ্ছি, এই যে এটা সরাই নিচ্ছি। এটার উপর দিয়ে কিন্তু সেলাই হবে না, এটার এই যে এই পাশটা এটা সরিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। ওকে, এটা আমাদের বসানো শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাড়তি যে কাপড়টা আছে এর ভিতরে এটা কেটে ফেলে দিয়েছি আমি। এই যে আমাদের গলার পুঁতিটার মানে এই ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, সম্পূর্ণ জামাটা আমি কমপ্লিট করে নিব এভাবে। এখন সম্পূর্ণ জামাটা আমার কমপ্লিট করা শেষ। এখন আপনাদেরকে আমি পুঁতিটা কিভাবে আপনারা জামাতে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার জন্য এখানে কিন্তু আমি সম্পূর্ণ জামাটা গোল মানে কমপ্লিট করে নিয়েছি। এখানে একটু মার্ক করে নিব। মার্ক করে মনে রাখতে হবে আমরা যেই সুইটা দিয়ে সেলাই করব সেই সুইটার সুতা যেন আমাদের ৪ পাট থাকে, তাহলে আমাদের জিনিসটা মজবুত হবে। আর এটা যেন লুজ না হয়, একটু ফিটিং করে কিন্তু আমরা সেলাইটা করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেলাই করব। আমরা এভাবে সুন্দর করে পুঁতিটা অ্যাটাচ করে নেব। একটু ফিটিং করে কিন্তু আমরা অ্যাটাচটা করব। এই যে ফিটিং করে নিচ্ছি, যেন আমাদের জিনিসটা খুলে না যায় এবং লুজ যেন না হয়। এখন সুন্দর করে আমরা গিট্টু দিয়ে কেটে নিব। আমি আপনাদেরকে একইভাবে আরেকটা এখন আমরা কি করব, এই যে এইখানে ভিতরে সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন একইভাবে আমি আপনাদেরকে আবারও আরেকটা দেখাই দিচ্ছি। এই যে এভাবে আমরা একটু মার্ক করে নিব। ওকে, এভাবে মার্ক করে নিয়ে এখন সুইটা এই ভিতর থেকে বের করে এখানে এই যে পুঁতিটা আমরা এভাবে এখানে এভাবে সুন্দর করে বসিয়ে নেব। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু প্রায় জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। গলার ডিজাইনটা খুবই সিম্পল ভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। ওকে, আমাদের জামাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে এটাকে আমরা ভিতরে এই যে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। আমরা বাকি যেগুলো আছে এগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে বাকি যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিয়েছি। আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন।